নমস্কার বন্ধুরা, তোমাদের এই ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজ একটা দারুণ খবর নিয়ে চলে এলাম তোমাদের জন্য। এখানে তোমাদের ডিস্ট্রিক্ট অফিসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের যে সকল পদে নিয়োগ করা হবে সেগুলি হলো হাউসকিপার, ওয়াচম্যান, কুক, স্টোর কিপার এবং আরও অন্যান্য পদে এখানে বা অন্যান্য পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এটা তোমাদের কন্ট্রাকচুয়াল জব, পার্মানেন্ট নয়। তোমাদের কন্ট্রাক্ট হিসাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের বয়স লাগছে 18 থেকে 40 বছরের মধ্যে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারছো এবং এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 5/2/2024, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের 5 তারিখের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এটা সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ। আমি এই অফিসিয়াল নোটিশের পিডিএফ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে এবং আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য ডিটেলসে আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে বিস্তারিত তথ্য সমস্ত কিছু। অ্যাপ্লিকেশন রিসিভ করার যে স্টার্টিং ডেট সেটা হলো 12/1/2024, অর্থাৎ তোমাদের 12 তারিখ থেকে অলরেডি জানুয়ারি মাসে 12 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো 5/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখের মধ্যে তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে। তোমাদের নেক্সট আছে নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হচ্ছে। টেম্পোরারি কন্ট্রাকচুয়াল পজিশনস আন্ডার মিশন বাৎসল্য, অর্থাৎ তোমাদের মিশন বাৎসল্যে তোমাদের টেম্পোরারি কন্ট্রাকচুয়াল হিসেবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমাদের এখানে পার্মানেন্ট হিসাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে না এবং তোমাদের টাইপ অফ দ্য ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের কোন ইনস্টিটিউট এখানে নিয়োগ করা হচ্ছে, চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন। তোমাদের টাইপ অফ ইনস্টিটিউশন হলো চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে তোমাদের এখানে নিয়োগ করা হবে। নেক্সট দেখিয়ে দেবো তোমাদের যে শূন্যপদ সম্পর্কিত তথ্য বা তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তোমাদের পরে দেখিয়ে দেবো। যেমন একদম শেষে আছে তোমাদের হাউসকিপার। হাউসকিপার তোমাদের ফিমেল হিসাবে এখানে নিয়োগ করা হবে, শুধুমাত্র ফিমেলদের জন্য এবং তোমাদের এখানে বয়স লাগছে 18 থেকে 40 বছরের মধ্যে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারছো এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে এমপি, অর্থাৎ মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বেতন লাগছে 12,000 টাকা। শুধুমাত্র মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে একটি ইউআর ক্যাটাগরি, অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরি হিসাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো রিটেন টেস্ট দিতে হবে না, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তারপরে রয়েছে তোমাদের আছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান ফিমেল। এখানেও তোমাদের ফিমেল হিসাবে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে বয়স লাগছে 18 থেকে 40 বছরের মধ্যে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থেকে আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে লাগছে এমপি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস করে থাকলে আবেদন করতে পারবে এবং আদার প্রিফার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড, অর্থাৎ যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে তোমাদের বেতন থাকছে 12,000 টাকার মতো এবং তোমাদের এখানেও একটি ইউআর ক্যাটাগরির জন্য নিয়োগ করা হবে। ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভড পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হবে এবং ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ কোনো রিটেন টেস্ট দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। পরবর্তীতে রয়েছে তোমাদের কুক, অর্থাৎ রাঁধুনি। এখানে রাঁধুনি তোমাদের ফিমেল অবশ্যই নেওয়া হবে এবং তার সঙ্গে বয়স লাগছে 18 থেকে 40 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের এমপি, অর্থাৎ মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এখানে তোমাদের বেতন সেম 12,000 টাকা এবং একটি ইউআর ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে, কোনো রিটেন টেস্ট দিতে হচ্ছে না। এবং নেক্সট লেখা আছে এখানে কী তোমাদের সার্টিফিকেট প্রয়োজন, যেমন সার্টিফিকেট অফ এডুকেশন যে সার্টিফিকেট, মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিতে হবে, তার সঙ্গে এক্সপিরিয়েন্স যদি থাকে, প্রুফ অফ বিং হোম ইমিডিয়েট যদি হয়ে থাকো তাহলে সেটা, প্রুফ অফ এজ প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকের এডমিট কার্ড দিতে পারো এবং প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড দিতে পারো। পরবর্তীতে আছে তোমাদের প্যারামেডিক্যাল স্টাফ। এখানে তোমাদের ফিমেল হিসাবে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, এখানে বয়স থাকতে হবে 21 থেকে 40 এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে এইচএস পাস, তার সঙ্গে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ফার্মেসিতে তোমাদের থাকতে হবে ডিগ্রি, তাছাড়া এইচএস পাস তো অবশ্যই থাকতে হচ্ছে এবং এখানে তোমাদের বেতন থাকছে 12,000 টাকার মতো পার মান্থ
এবং তোমাদের শিক্ষাগত তোমাদের এখানে একটি পোস্টে নিয়োগ করা হবে ইউআর ক্যাটাগরির জন্য। এবং তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কোনো রিটেন টেস্ট হচ্ছে না এখানে। এবং তোমাদের যে সার্টিফিকেট সেগুলি হলো এইচএস অ্যান্ড ডিপ্লোমা সার্টিফিকেট অবশ্যই লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, প্রুফ অফ এজ, তোমাদের যে বয়সের প্রুফ হিসাবে তোমরা বললাম এই মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিতে পারো, বা যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারো। এবং প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে তোমাদের লাগছে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, যে কোনো একটা দিতে পারো। নেক্সট রয়েছে তোমাদের স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, এখানে তোমাদের মেল অথবা ফিমেল উভয় পদে এখানে নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে বয়স লাগছে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে গ্র্যাজুয়েট ইন কমার্স। তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে কমার্সে, অথবা অ্যাকাউন্টেন্সি উইল গেট ওয়েটেজ, অর্থাৎ যদি এ সকল ডিগ্রি থাকে তাহলে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এবং তোমাদের এখানে বেতন থাকছে 18,536 টাকা পর্যন্ত। এখানে বেতন তোমরা পেয়ে যাচ্ছ প্রথমেই। এবং তোমাদের এখানে একটি ইউআর ক্যাটাগরিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে না, এখানে তোমাদের একটা রিটেন টেস্ট দিতে হবে। রিটেন টেস্ট তোমাদের সেটা 80 মার্কসের থাকছে, তোমাদের রিটেন টেস্টটা 80 মার্কসের থাকছে। এবং তার সঙ্গে থাকছে কম্পিউটার টেস্ট 10 মার্কস, কম্পিউটার টেস্ট থাকছে তোমাদের 10 মার্কস। এবং তোমাদের যে ভাইবা বা ইন্টারভিউ সেখানে তোমাদের থাকছে 10 মার্কস। অর্থাৎ সর্বমোট মিলিয়ে তোমাদের টোটাল মার্কস হচ্ছে 100। এই 100 বা 100 মার্কসের উপর ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং তোমাদের সার্টিফিকেট যেগুলো বললাম সেগুলো লাগবে গ্র্যাজুয়েট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, কম্পিউটার কোর্স যদি থাকে, প্রুফ অফ এজ এবং প্রুফ অফ আইডেন্টিটি, এসব সার্টিফিকেট তোমাদের দিতে হবে। নেক্সট তোমাদের আছে হাউস ফাদার অথবা মাদার। এখানে তোমাদের ফিমেল হিসাবে নিয়োগ করা হচ্ছে এবং বয়স লাগছে তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে এইচএস পাস, অর্থাৎ হায়ার সেকেন্ডারি, শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের বেতন থাকছে 14,564 টাকার মতো প্রথমে। এবং তোমাদের এখানে একটি এসসি এবং একটি ইউআর অর্থাৎ আনরিজার্ভড, একটা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং একটা আনরিজার্ভড, দুটো ক্যাটাগরিতে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে রিটেন টেস্ট 80 মার্কস এবং কম্পিউটার টেস্ট 10 মার্কস এবং তোমাদের ভাইবা 10 মার্কস, অর্থাৎ তোমাদের 100 মার্কসের উপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। নেক্সট আছে তোমাদের চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অথবা কেস ওয়ার্কার অথবা প্রবেশন। নেক্সট আছে তোমাদের চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, এখানে তোমাদের ফিমেল হিসাবে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বয়স লাগছে 21 থেকে 40 বছরের মধ্যে। এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে গ্রাজুয়েট কোনো একটা বিএস ডিগ্রি ওয়ার্ক বা সোশ্যোলজি বা সোশ্যাল সায়েন্স অর এলএলবি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের ওয়ার্ক, সোশ্যোলজি বা সোশ্যাল সায়েন্স এই সকল বিষয়ে তোমাদের বিএ বা গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্স অফ অ্যাট লিস্ট 2 ইয়ার্স অফ ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট এনজিও, যে কোনো একটা জায়গা থেকে তোমাদের 2 বছর কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে, তোমাদের বেতন থাকছে এখানে 23,170 টাকার মতো প্রথমে। এবং তোমাদের এখানে আনরিজার্ভড ক্যাটাগরিতে একটি পোস্টে নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস হলো রিটেন টেস্ট একটা হবে 80 মার্কসের 80 নাম্বারের, এবং তার সঙ্গে থাকছে কম্পিউটার টেস্ট 10 নাম্বার, এবং তার সঙ্গে থাকছে ভাইভা 10 মার্কসের, অর্থাৎ তোমাদের এখানে টোটাল 100 নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং তোমাদের যে সার্টিফিকেট বা যে সকল ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হলো গ্র্যাজুয়েট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কম্পালসারি, তারপর আছে কম্পিউটার কোর্স, নেক্সট আছে প্রুফ অফ এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যে কোনো কিছু দিতে পারো, বা প্রুফ অফ আইডেন্টিটি যে কোনো একটা আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড দিয়ে দিতে পারো এই পোস্টে আবেদন করার জন্য। নেক্সট রয়েছে তোমাদের কনসিলিয়র, এখানে তোমাদের একটা ফিমেল পোস্টে নিয়োগ করা হবে এবং বয়স লাগছে 24 থেকে 40 বছরের মধ্যে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে তোমাদের গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা সাইকোলজি বা পাবলিক হেলথ, যে কোনো একটা পোস্টে তোমাদের যে কোনো একটা সাবজেক্টে তোমাদের এখানে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে, অথবা পিজি ডিপ্লোমা ইন কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশন, এই পোস্টে তোমাদের বা এই জায়গাতে তোমাদের একটা পিজি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং তার সঙ্গে অ্যাট লিস্ট 1 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ গভর্নমেন্ট এনজিও, যে কোনো একটা জায়গা থেকে তোমাদের 1 বছরের কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টের জন্য। এবং তোমাদের এখানে বেতন থাকছে 23,170 টাকার মতো প্রথমে। এবং তোমাদের এখানে আনরিজার্ভড অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে তোমাদের একটি পোস্টে নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে
রিটেন টেস্ট 80 নম্বরে দিতে হচ্ছে এবং কম্পিউটার টেস্ট 10 নম্বর এবং ভাইভা 10 নম্বর, অর্থাৎ তোমাদের এখানে 100 নাম্বারের মধ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে আছে তোমাদের অফিসার ইনচার্জ। এখানে তোমাদের ফিমেল হিসাবে নিয়োগ করা হবে এবং তোমাদের বয়স থাকতে হবে 27 থেকে 42 বছরের মধ্যে এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকেট্রি, ল, পাবলিক হেলথ, যে কোনো একটা বিষয়ে তোমাদের এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তার সঙ্গে অ্যাটলিস্ট 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, যে কোনো একটা জায়গা থেকে তোমাদের 3 বছর কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে তোমাদের বেতন থাকছে 33,100 টাকার মতো এবং তোমাদের এখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য এবং সেম এখানে তোমাদের এক্সামিনেশন প্রসেস সেম। 80 মার্কসের পরীক্ষা হবে এবং 10 মার্কস কম্পিউটার টেস্ট, 10 মার্কস ভাইবা কোর্স, এইভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এই হলো তোমাদের শূন্য পদ সম্পর্কিত তথ্য এবং এখানে আছে মুড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবে। তোমাদের অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন করার ওয়েবসাইট হলো www.darjeeling.gov.in। তোমাদের যেহেতু দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে তাই তোমাদের www.darjeeling.gov.in এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। যদি কোনো আরও কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই, কিছু ভুল হয়ে থাকে তাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।